নমস্কার দর্শক, খুশির খবর, কর্মই ধর্ম, এটাই আমাদের গীতাতে শেখানো হয়েছে। যাই হোক, যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন তাদের সকলকেই জানাচ্ছি স্বাগত। তা দর্শক, একটা আনন্দের খবর আমরা পাচ্ছি, সেটা হচ্ছে পাকিস্তান টুকরো টুকরো হয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। কেন বাবা দিচ্ছি? কারণ এই পাকিস্তান 1947 সালে সৃষ্টি হয়েছিল। কোথা থেকে? এই মনে আঘাত দিয়ে এই আমাদের ভারতবর্ষ থেকে আমরা হয়ে গেলাম ভারত, আর ওরা হয়ে গেল পাকিস্তান। দেশটা ভাগ হয়ে গেল ধর্মের ভিত্তিতে। কারা করল আমরা জানি। উদ্দেশ্যমূলকভাবে ব্রিটিশরা এবং আমেরিকানরা, যাকে বলে মিত্র শক্তি, বন্ধুর শক্তি, আহা কি বন্ধু, তারা এমনই কাজ করলো, আমাদের দেশটাকে টুকরো করলো। কিসের উদ্দেশ্য নিয়ে? যাতে ভবিষ্যতে এই মুসলমানদেরকে দেওয়া এই পাকিস্তানের সাহায্যে ভারতকে বিব্রত করে রাখা যায়। কেন? ওরা জানতো ভারতের মধ্যে কি কি আছে। ভারতে আছে মানব সম্পদ, আছে দেশের খনিজ সম্পদ, সব মিলিয়ে ভারত কোনো একদিন ব্রিটেন এবং আমেরিকার উপরে চলে যাবে। তাতে একটা ভয়ের অবস্থা তৈরি হবে, কারণ আমরা প্রতিশোধমূলক মাইন্ডসেট নিয়ে পৃথিবীতে থাকব। কারণ আমরা জানতাম গত 200 বছর এই ব্রিটিশরা আমাদের দেশে থেকে প্রচুর অত্যাচার করছে। সেই জন্য সেই ভয়ে ওরা আমাদের দেশটাকে টুকরো করে। সেটা পাকিস্তানেরই কিন্তু জানে। জাইনে শুনে দেশটাকে ওরা আলাদা করলো, মানে আমেরিকার সাপোর্ট নিয়ে বেঁচে থাকবে বলে। তা সাপোর্ট তো এখন দিচ্ছে, দুনিয়া কিন্তু বদলে যায়। কিন্তু ইংরেজে যেটা আশা করেছিল আমাদেরকে দমায় রাখবে। দর্শক, কর্মই ধর্ম, আমরা এই পদ্ধতিতে চলি, সেটা ফলো করে আমরা কিন্তু ঠিক জায়গা তৈরি করে নিছি। বর্তমানে আমেরিকা আমাদেরকে ভয় পাচ্ছে, সেটা ওদের আচার ব্যবহার দেখলে কিন্তু টের পাওয়া যাচ্ছে। যাই হোক, পাকিস্তান মারা যাবে, পিছনে কে আছে আমরা কিন্তু যাই নাও বলবো না। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, তারপরে আছে পিওকে, সব জায়গাতেই গণ্ডগোল। সেই গণ্ডগোলের মানে দৃশ্য দেখে সিন্ধু প্রদেশে নাচছে, ওরাও আলাদা হবে, সেরকম আন্দোলন শুরু করেছে ওরা। এবং এই আন্দোলন কিন্তু ওরা বহুদিন থেকেই করছে। এই যে সিন্ধু প্রদেশের লোকরা, ওখানে তো হিন্দুর জায়গা ছিল। তাহলে পরে পাকিস্তান ভেঙে খান হচ্ছে। মনে করেন পাকিস্তান একটা মানুষ, বদমাইশ মানুষ। তো বদমাইশ যখন মারা যায়, মনে করেন আমি সেই বদমাইশ, ঠিক আছে, আমি সেই বদমাশ পাকিস্তান। আমি এতদিন খালি অন্য দেশের মধ্যে জঙ্গি পাঠাই, মানে মারামারি করি। আমি হয়তো পাড়ায় থাকি, এই পাড়া থেকে ও পাড়া মনে করেন জঙ্গি পাঠাই, এ পাঠাই ও পাঠাই, মানুষের ক্ষতি করি, ভালো করি না। তাহলে সেই লোকটা যদি মারা যায়, তাহলে চারদিকে লোকই খুশি হবে। মনে করেন আমি মানে যাবো ভাবা কি, এখনও যাইনি, তবে যাব। আমার দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে, হাসপাতালে ভর্তি, এখন আমি মারা যাব। তখন মনে করেন আমার হয়তো একটু সুবুদ্ধি হলো, তখন আমার মনের মধ্যে কীরকম গান আসবে বলেন তো? তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। আমি পাকিস্তান বলতেছি, আর সবাই দেখবে তাকায় সারা পৃথিবীর লোক, তাই না? পাকিস্তান একটা দেশ না, এটা তো খালি মানুষ না। সবাই বারান্দার মধ্যে দাঁড়ায় দেখবে যে কেমনভাবে যাচ্ছে ডেড বডিটা। তা আমরাও তো দেখবো না, মানে যারা নাকি ভারতীয় লোক, যারা আফগানিস্তানের লোক, যারা ইরানের লোক, হ্যাঁ, সবাই দেখবে। আচ্ছা, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে।
আমায় দেখতে তোমায় দেয়নি যারা, জানবে না যে কেউ তো তারা। আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে দেখব তোমায় বিভোর ভাবে, মরণ যাত্রা যেদিন যাবে। পাকিস্তান, আমি খালি তাকায় তাকায় দেখবো, আমি কিছুই করতে পারবো না। এই তো দিন চলে আসছে। যতই কাদ্দানি মানুষ ফাইসে গেছে বেচারা, মানে আমি ফাইসে গেছি। আচ্ছা, এইবার যখন যাচ্ছে, মরে গেছে আর কি, তারপরে কি সবাই ফুল দিবে যে বাঁচলাম ছেলে আপদের হাত থেকে। তুমি ফুল ছুঁড়ো না উপর থেকে, একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস। আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়ায় ওটাই হবে সুখের বাতাস। তুমি ফুল ছুঁড়ো না উপর থেকে। কি সবাই মিলা কিন্তু, মানে ভারতও কিন্তু ফেলবে, ফুল ছুঁড়বে, যাস শালা মারা গেছে। হ্যাঁ, ব্যাটটা এতদিনে মরছিস, মানে আমি মারা গেছি আর কি, আমি তো যেহেতু পাকিস্তান, বাঁচবে আর কি আমার হাত থেকে সবাই। আচ্ছা, এইবার নতুন জন্ম, মানে যদি কোনো দিন এই খণ্ড বিখণ্ড জায়গাগুলো যদি আবার অখণ্ড ভারতে ঢুকে, তখন একটু আশা আবার মানে আমি মানে করবো আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি নতুন কোনো জন্ম থাকে, পাবো দুজন দুজনাকে, সেদিন নতুন হয়ে আসবো কাছে, তখন তোমায় কে আটকাবে, মরণ যাত্রা যেদিন যাবে। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে। আবার যদি কোনো দিন মুসলিমের মাথায়, মানে পাকিস্তানের মাথায় সুবুদ্ধি হয়, তাহলে ধর্মটাকে চেঞ্জ করা, আবার অখণ্ড ভারতে যুক্ত হবা, আবার তোমাদেরকে আমরা ফিরিয়ে নেব, আবার সেই গীতা মহাভারত রামায়ণ তোমাদের মাথায় গুঁজে দেব, আবার ভদ্র বানাবো। সেদিন আবার নতুনভাবে দুজন দুজনাকে আমরা ফিরে পাব, হিন্দু আর মুসলিম। ওই একই বিন্দুতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, ওই ঘন্টু আর দরকার নাই আমাদের। ধন্যবাদ, ভালো থাকবেন।